প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের আজকের স্পোর্টস ডেইলি। চলুন শুরু করা যাক। চোকার বলে এক তকমা নিয়ে বছরের পর বছর ধরে ঘুরছে সাউথ আফ্রিকা। তবে যতই তকমা থাক, শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা কিন্তু পৌঁছে গেছে এবারের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজকে তারা বৃষ্টি আইনে 3 উইকেটে হারিয়েছে এবং এই জয়ের ফলে সাউথ আফ্রিকা পৌঁছে গেল এবারের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। নির্ধারিত 20 ওভারে ওয়েস্ট ইন্ডিজ করেছিল মাত্র 135 রান। টান টান উত্তেজনার এই খেলায় মাঝখানে বাগড়া বসায় বৃষ্টি, তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে সাউথ আফ্রিকা। এদিকে আজকে সুপার 8-এ মুখোমুখি হতে যাচ্ছে মাইটি ভারত এবং অস্ট্রেলিয়া। এমন একটি সমীকরণের মাঝখানে দাঁড়িয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া, যেখানে সবাই সবার দিকে তাকিয়ে আছে। এই খেলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তানও। এই খেলার জয় পরাজয়ের উপর ভিত্তি করে অনেক সমীকরণই পাল্টে যেতে পারে। অপরদিকে ইংল্যান্ড এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে তাদের সেমিফাইনাল। গতকাল যুক্তরাষ্ট্রের উপর এক প্রকার সাইক্লোন চালিয়ে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। 58 বলে তারা পৌঁছে যায় নির্ধারিত লক্ষ্যে। প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্র ইংল্যান্ডকে টার্গেট দিয়েছিল মাত্র 116 রানের, তবে সেই 116 রান টপকাতে খুব একটা বেশি বেগ পেতে হয়নি ইংল্যান্ড ব্যাটারদের। সল্ট এবং বাটলারের ওপেনিং জুটি 10 উইকেট হাতে রেখেই এই জয় ছিনিয়ে নিয়েছে, যার ফলে এই গ্রুপ থেকে ইংল্যান্ড এবং আজকে সাউথ আফ্রিকা চলে গেল সেমিফাইনালে। কোপা আমেরিকায় আজকে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিল। গত কোপা আমেরিকার ফাইনালে মেসির কাছে হেরে যায় ব্রাজিল। 1-0 গোলের জয় নিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর ব্রাজিল দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। বলা চলে নতুনদের হাতেই এই মুহূর্তে ব্রাজিলের পতাকা। নেইমারের শূন্যতায় ভিনিসিয়াস জুনিয়রের কাঁধেই থাকবে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার ভার। এদিকে ইউরো চ্যাম্পিয়নে নিজেদের দ্বিতীয় খেলাতেই শেষ 16 নিশ্চিত করে ফেলেছে CR7-এর পর্তুগাল। তুরস্ককে 3-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। 2 ম্যাচ শেষে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ এফ এর শীর্ষ অবস্থানে অবস্থান করছে পর্তুগাল এবং এর ফলে তারা পৌঁছে গেল ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ 16-তে। অন্যদিকে জার্মানিও শেষ 16 নিশ্চিত করে ফেলেছে। তারাও তাদের প্রথম 2টি ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েই শেষ 16-তে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে। তাদের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড। আজকের খেলাটা জার্মানির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও ছেড়ে কথা বলেনি জার্মানি। তবে শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করে জার্মানি, যার ফলে শেষ 16-তে এখন জার্মানির সঙ্গী সুইজারল্যান্ডও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে যাবার আগে আপনাদের জন্য রয়েছে পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে হচ্ছে একটা ইকুয়েশন। বাংলাদেশ কি আসলেই পারবে সেমিফাইনালে পৌঁছাতে? এই মুহূর্তে গ্রুপের যে অবস্থান, সেই গ্রুপের টপ পজিশনে রয়েছে ভারত 4 পয়েন্ট নিয়ে। তারপর রয়েছে অস্ট্রেলিয়া 2 পয়েন্ট এবং আফগানিস্তান 2 পয়েন্ট এবং একেবারে নিচে অবস্থান করছে বাংলাদেশ 0 পয়েন্ট নিয়ে। আজ রয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ। এই খেলায় যদি ভারত জিতে যায় তাহলে পুরো টেবিলটাই ওলটপালট হয়ে যেতে পারে। সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। আফগানিস্তানকে বড় দানে হারাতে পারলে সুযোগ তৈরি হবে বাংলাদেশেরও সেমিফাইনালে পৌঁছানোর। আর এই সকল ইকুয়েশন নিয়েই আমাদের আজকের পিক অফ দ্য ডে। চলুন জেনে আসি বিস্তারিত। স্বপ্ন ভাঙার দ্বারপ্রান্তে এসেও কিছুটা আশা দেখার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয় দল। ভারতের কাছে বড় হারের পর আশা ছেড়ে দিয়েছিল বাংলাদেশ দল। দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের সামনে এসে সাকিব আল হাসান পরিষ্কার করেই বলেছিলেন সে কথা। সত্য বলতে আমার মনে হয় না আজকের হারের পর সেমিফাইনালে খেলার সুযোগ আমাদের আর আছে। তবে কয়েক ঘন্টা পরেই পরিস্থিতি বদলে যায়। আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হার উন্মুক্ত করে দিয়েছে এই গ্রুপ থেকে সেমিতে যাওয়ার হিসেব। অবস্থাটা এমনই দাঁড়িয়েছে, সুপার 8-এ 2 ম্যাচে জেতা ভারতও বাদ পড়তে পারে, আবার 2 ম্যাচ হারা বাংলাদেশও সেমিতে উঠতে পারে। এই সম্ভাবনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাত পোহালেই মঙ্গলবার ভোর 6:30 আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সম্ভাবনা বাস্তবায়ন করতে অগ্রণী ভূমিকা নিতে হবে ব্যাটারদেরই। খোলস ছেড়ে বেরিয়ে এসে টি-20 উপযোগী ব্যাটিং করতে হবে তাদের। এই গ্রুপ থেকে সেমির দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে 2 ম্যাচে জেতা ভারত। তাদের রান রেটটাও বেশ ভালো। বলা যায় সেমিতে 1 পা দিয়েই রেখেছে রোহিত কোহলিরা। 1 জয় নিয়ে অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে। আফগানদের কাছে 21 রানে হারের পরও তারা নেট রান রেটে বেশ এগিয়ে। অজিদের সমান 2 পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকা আফগানদের অবস্থান 3 নম্বরে। 2 ম্যাচে হারা বাংলাদেশ পয়েন্ট টেবিলে সবার নিচে। নেট রান রেটেও তারা রয়েছে বেশ পিছিয়ে।
তবে কাগজে কলমে এখনও গ্রুপের 4 দলেরই সম্ভাবনা রয়েছে সেমিতে যাওয়ার। অস্ট্রেলিয়া জিতে গেলে শেষ ম্যাচ খেলতে নামার আগেই বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে। তবে অস্ট্রেলিয়া হেরে গেলে সুযোগ চলে আসবে বাংলাদেশের। এই সম্ভাবনা বাস্তবায়ন করতে আফগানিস্তানকে অবশ্যই হারাতে হবে। সবকিছু এভাবে এগোলে 3 ম্যাচে জিতে ভারত গ্রুপের শীর্ষস্থান নিয়ে শেষ 4-এ চলে যাবে, আর বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান এই 3 দল একটি করে জয় নিয়ে সমান 2 পয়েন্ট হবে। তখন এই 3 দলের মধ্যে নেট রান রেটে এগিয়ে থাকা দলই যাবে সেমিতে।